আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে ইন্ট্রোডাকশন অফ টাইপস্ক্রিপ্ট। টাইপস্ক্রিপ্টের বিষয়ে আসলে যেমন হচ্ছে টাইপস্ক্রিপ্ট আসলে কি, কেন আমরা টাইপস্ক্রিপ্ট ইউজ করব, জাভাস্ক্রিপ্ট কেন ইউজ করব না, টাইপস্ক্রিপ্ট কেন ইউজ করব, তারপর এটার কিছু বেনিফিটস এবং কিছু ড্রব্যাকস দেখব। সর্বপ্রথম শুরু করা যাক আসলে টাইপস্ক্রিপ্টটা কি জিনিস। টাইপস্ক্রিপ্ট হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটাকে মাইক্রোসফট তৈরি করেছে। আর টাইপস্ক্রিপ্ট হচ্ছে তেমন কিছুই না, এটা জাভাস্ক্রিপ্টের সঙ্গে কিছু এক্সটার্নাল টাইপের কিছু সিনট্যাক্স অ্যাড করা আছে। তো টাইপের সিনট্যাক্সটা আসলে কিরকম এটা একটু চেক করে, এটা একটু এক্সাম্পলের সাহায্যে দেখা যাক। সো আমি ভিএস করে চলে এসেছি। যেমন ধরেন আমি যে এখানে একটা ভেরিয়েবল বানাই, লেট ইউজার নেম, নাম দেখেছে আফতাহি হাসান। সো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টেরই তো কোড, একদম সেম না? কোনো কি পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। এখানে টাইপস্ক্রিপ্ট টাইপের একটা সেন্টেক্স যদি আমি অ্যাড করে দিতে পারি কিন্তু সুন্দর মতো। তো স্ট্রিং এটা হচ্ছে টাইপের সিনট্যাক্স। জাভাস্ক্রিপ্টই সঙ্গে কিছু এক্সটার্নাল টাইপের সিনট্যাক্স। সো ওকে, এটা হচ্ছে সিনট্যাক্সটা আসলে এরকম। দেন জাভাস্ক্রিপ্টের বদলে আমরা কেন টাইপস্ক্রিপ্ট ইউজ করবো, জাভাস্ক্রিপ্ট কেন ইউজ করবো না? যেমন হচ্ছে ভেরি ডিফিকাল্ট টু মেইনটেইন লার্জ কোড বেস। যদি আপনি একটা বিশাল বড় একটা প্রজেক্ট করেন তখন হচ্ছে কোডগুলোকে ম্যানেজ করা অনেক বেশি ঝামেলার। যেমন ধরেন হচ্ছে এক তো সাজেশনের সমস্যা, তারপর হচ্ছে স্পেলিং মিস্টেক হতে পারে, অথবা ধরেন আপনি ধরেন একটা কোনো এক জায়গাতে একটা ফাংশন বানিয়েছে, ওই ফাংশন অন্য কেউ বানায়। ধরেন আপনার টিমের মেম্বারের ভিতরে একজন কোনো একটা ফাংশন তৈরি করেছে অন্য একটা জায়গাতে, যেটা হচ্ছে আপনাকে ইম্পোর্ট করে ওর ভিতরে ধরেন কী কী পাস করতে হবে এগুলোকে আপনার জানতে হলে কীভাবে জানবেন? অবশ্যই ওই ফাইলে যেতে হবে, দেন ওখানে যা আপনি চেক করবেন যে ওই ফাংশনটা কী কী রিসিভ করে, কী রিটার্ন করে, এগুলো কত ঝামেলা করে আপনাকে যেতে হবে। কিন্তু যদি টাইপস্ক্রিপ্ট ইউজ করেন তাহলে জাস্ট হোভার করলে আপনি দেখতে পারবেন ওই টাইপস্ক্রিপ্ট মানে ওই ফাংশনটা কী কী রিসিভ করবে, কী কী রিটার্ন করবে, মানে অনেক বেশি সুবিধা পাচ্ছেন। দেন হচ্ছে এখানে ধরেন ইরোর বা বাগ সম্ভাবনাটা অনেক কম। তারপরে আপনি এখানে ইজিলি বাগ খুঁজে বের করতে পারবেন। যেমন জাভাস্ক্রিপ্টে যে প্রবলেমটা হয়, হার্ড টু ফাইন্ড বাগ, একটা বাগ খুঁজে বের করা আসলে অনেক ঝামেলার। আপনার রান করার আগে বাগ বা ইরোর সহজে বুঝতেও পারবেন না যে আসলে ইরোর হচ্ছে না বাগ হচ্ছে। দেন হচ্ছে ক্যাচ ইরোর অনলি ইন রান টাইম। রান টাইম ছাড়া আপনাকে একটা ইরোর খুঁজে বের করা প্রায় অসম্ভবের মতো, মানে আপনি বুঝতেই পারবেন না, কোনো ওয়ার্নিং বা কিছুই দেয় না জাভাস্ক্রিপ্ট। মনে করেন আপনাকে কেউ ES3 বা 4 বা 5 এগুলো দিয়ে কোড করতে বলছে, কিন্তু আপনি ইউজ করেন হচ্ছে জাভাস্ক্রিপ্টের লেটেস্ট ভার্সনটা, তাহলে কীভাবে আপনি ওইটাতে কনভার্ট করবেন? ওর জন্য আপনাকে আবার ঘাটাঘাটি করে শিখে দেন হচ্ছে ওইটাকে ইউজ করতে হবে। সো টাইপস্ক্রিপ্টের এই ফিচারটা আছে। তো এটা এটা কী করবে, আপনার টাইপস্ক্রিপ্টে মানে জাভাস্ক্রিপ্ট লেটেস্ট ভার্সনটাই লিখবেন টাইপস্ক্রিপ্টের মাধ্যমে। দেন এটার কাজ হচ্ছে এখানে আপনি বলে দিতে পারবেন আপনার কোন ভার্সনটা লাগবে কম্পাইল হওয়ার পরে। আপনি বলে দিতে পারবেন যে ES3 অথবা ES4 আপনি লিখতেছেন লেটেস্ট ভার্সনে, ওটাকে হচ্ছে কম্পাইল করে ওল্ডার ভার্সনে কনভার্ট করে দিচ্ছে। তাহলে কিন্তু তার মানে আপনাকে অত কঠিন কঠিন সেন্টেন্সগুলো শেখা লাগতেছে না জাভাস্ক্রিপ্টের। আর জাভাস্ক্রিপ্টের ওল্ডার ভার্সনের কোডগুলো কিন্তু আসলেই হিজিবিজি কেমন জানি, অনেক বেশি লেখা লাগে আর কি, অনেক ঝামেলাও আছে অনেক। সো এগুলো মানে কেন জাভাস্ক্রিপ্টের বদলে টাইপস্ক্রিপ্ট ইউজ করবেন, এখন চলেন একটু দেখে নিই যে আসলে বেনিফিটটা কি টাইপস্ক্রিপ্টের। টাইপস্ক্রিপ্ট হচ্ছে টাইপ সেফটি। টাইপ সেফটিটা কীরকম একটু উদাহরণের মাধ্যমে দেখা যাক। যেমন এখানে আমি ইউজার নাম দিছি, এখানে টাইপটা দিছি স্ট্রিং। এখন আমি যদি ইউজার নামটাকে রিঅ্যাসাইন করি, রিঅ্যাসাইন করতে পারবো কি? ধরুন এখানে আমি নাম দিলাম হচ্ছে জাস্ট আফতাহি, রিঅ্যাসাইন কিন্তু হয়ে গেল। কিন্তু এটার টাইপ আর এটার টাইপ কিন্তু ঠিক আছে এখন পর্যন্ত। কিন্তু আমি যদি চাই যেখানে আমি নাম্বার দিব, এটাকে আমাকে রান করার কি প্রয়োজন পড়ছে? এটা কিন্তু সাথে সাথে আমাকে বলে দিচ্ছে যে এখানে গন্ডগোল আছে, টাইপ নাম্বার ইটস নট অ্যাসাইনেবল টু টাইপ স্ট্রিং। দেখছেন, এটা কিন্তু টাইপ সেভ করে দিল। এখন যদি এটা অন্য একটা ভেরিয়েবলে থাকে, মানে অন্য একটা ধরেন ফাইলে থাকলো, দেন আমি এটাকে ইম্পোর্ট করে কিন্তু আমি এই দেখেন হবার করে আমি দেখতেই পাচ্ছি এটা কি টাইপের ডাটা নিবে, এবং এখানে আমি চাইলেও কিন্তু ভুলভাল ডাটা দিতে পারবো না। এর ফলে কিন্তু আমার টাইপ সেভ হয়ে গেল, মানে কোডটা সেভ হয়ে গেল। দেন হচ্ছে ধরেন সাপোর্ট ওল্ডার ব্রাউজার, যেমন ধরেন যেমন জাভাস্ক্রিপ্টের যে নতুন নতুন যে ফিচারগুলো চলে এসেছে সেগুলো কিন্তু অনেক ওল্ডার ভার্সনে সাপোর্ট করে না। সো এটা তো আমি আগেই বললাম যে হচ্ছে এটাকে ওল্ডার ভার্সন, মানে আপনি লিখবেন লেটেস্ট ভার্সনের কোড জাভাস্ক্রিপ্ট মানে টাইপস্ক্রিপ্টের মাধ্যমে, সেটা হচ্ছে কম্পাইল করে আপনার ওল্ডার ভার্সনে কোড পরিবর্তন করবে। আর ওল্ডার ভার্সনে পরিবর্তনের করার কারণে আপনার হচ্ছে
পুরাতন ব্রাউজার যেগুলো আছে ওগুলোতেও জাভাস্ক্রিপ্ট সুন্দর মতো সাপোর্ট করবে আপনার। আর আরেকটা জিনিস, টাইপস্ক্রিপ্ট কি ব্রাউজারে রান করতে পারে? অবশ্যই না। এটাকে হচ্ছে কি করতে হয়, সেটা হচ্ছে টাইপস্ক্রিপ্ট হচ্ছে কম্পাইল করে, মানে টাইপস্ক্রিপ্ট কোড কম্পাইল হয়ে জাভাস্ক্রিপ্টে কনভার্ট হয়, দেন ওইটা হচ্ছে ব্রাউজারে রান করে। আর এটা অবশ্যই প্রোডাক্টিভিটি বাড়ায়। যেমন হচ্ছে আগে বলছিলাম হচ্ছে, ধরেন আপনার অন্য একটা ফাইলে ফাংশন আছে, তো ওইটা কি কি রিসিভ করে, কি কি রিটার্ন করে, ওই ফাইলে না গিয়ে আপনি দেখতে পারতেছেন, জাস্ট হোভার করার মাধ্যমেই দেখতে পারতেছেন। এর ফলে কিন্তু আপনার টাইম অনেক বেঁচে গেল। দেন হচ্ছে লেস বাগ অ্যান্ড লেস টেস্টিং। এটাতে এখানে দেখলেন একটা উদাহরণ, যেমন ধরেন এখানে আমি চাইলেও কিন্তু নাম্বার দিতে পারতেছি না, পাচ্ছে কি? একদমই না। তারপরে এটা কিন্তু আমার রান করার প্রয়োজন পড়ে না, আমাকে এটা টেস্ট করার প্রয়োজন পড়ে না যে কোনো ইরর আছে কিনা। এখানে কিন্তু সবকিছু ধরে দিচ্ছে, এখানেই বলে দিচ্ছে। এর ফলে কিন্তু হচ্ছে দেখেন বাগও কম এবং হচ্ছে টেস্টও কম করার প্রয়োজন। বাগও কিন্তু কম হবে এবং টেস্টও কম করার প্রয়োজন। সো তারপরে প্রতিটা ভালো জিনিসেরই একটা ড্রব্যাক তো থাকেই। লিমিটেড লাইব্রেরি আছে যারা হচ্ছে টাইপ সি সাপোর্টেড। যেমন অনেকগুলো প্যাকেজই আছে, লাইব্রেরি আছে যেগুলোতে হচ্ছে টাইপ সি সাপোর্ট করে না, ওর জন্য আলাদা একটা টাইপ ডেফিনেশন ফাইল ডাউনলোড করতে হয়, মানে ইনস্টল করতে হয়। এবং কিছু কিছু সময় দেখা যায় যে অনেকেই হচ্ছে টাইপের একটা কমপ্লেক্স একটা টাইপ তৈরি করে, যার কারণে একটা হিজিবিজি প্রয়োজন। যেটা হচ্ছে সিম্পলভাবে করা যায়, সেটা অনেক কমপ্লিকেট ভাবে করে। এবং হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যেমন ধরেন মাইগ্রেশন, মানে আপনাকে যদি বলা হয় জাভাস্ক্রিপ্ট থেকে টাইপস্ক্রিপ্টে কনভার্ট করা, কোড আছে অলরেডি জাভাস্ক্রিপ্টে করা আছে, দেন ওটাকে টাইপস্ক্রিপ্টে কনভার্ট করতে গেলে একটু মানে একটু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় আর কি অনেক। সো এই গেল হচ্ছে টাইপস্ক্রিপ্টের ইন্ট্রোডাকশন।